আসসালামু আলাইকুম, সিবি বার্ডশাল সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 1023 ডিপ 2 এর বি নাম্বার প্রবলেমটা নিয়ে। তো প্রবলেমের স্ক্রিনশটটা আপনারা অবশ্যই নিজেদের একটু পড়ে নেবেন। এই প্রবলেমের মধ্যে যেটা বলা হয়েছে আমি যদি সেটা আপনাকে একটু বলি, এখানে আমাদেরকে n সংখ্যক বক্স দেওয়া থাকবে এবং প্রত্যেকটা বক্সে আমার কিছু আপেল থাকবে। ওই আপেলগুলা পরিমাণ হচ্ছে এটা র্যান্ডম আছে, যেমন আমার ওখানে হচ্ছে এটার মধ্যে আমি যদি প্রথম টেস্ট কেস আপনি দেখাই, যেমন এখানে n এর মান হচ্ছে 3 আর বক্স হচ্ছে আমার ধরুন তিনটা, একটা দুইটা তিনটা, এবং প্রত্যেকটা বক্সে প্রথমটাতে দুইটা, পরেরটাতে একটা এবং পরেরটাতে দুইটা, এভাবে করে হচ্ছে আমার আপেল দেওয়া আছে এবং আপেলটার সংখ্যা কত হতে পারে, এটা 1 থেকে 10⁹ পর্যন্ত। আর n এর মান হচ্ছে 10⁵ নেক্সট। আর কে একটা ইঞ্চিতে দেওয়া থাকবে, ওটার কাজ আমি পরে বলবো কি কাজের জন্য এটা দিবে। ওটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10⁹ পর্যন্ত। তো এবার আসি মূল কথায়, এখানে আমাকে আমাকে যে হচ্ছে একটা n সংখ্যক অ্যারে দেওয়া আছে, মানে হচ্ছে n সংখ্যক বক্স দেওয়া আছে এবং প্রত্যেকটা বক্স হচ্ছে আমার অনেকগুলো আপেল আছে। এটার মূলত কাজ হচ্ছে, এখানে দুইটা ব্যক্তি আছে, একটা হচ্ছে টম এবং একটা হচ্ছে জেরি। তারা হচ্ছে একটা গেম খেলবে। ওই গেমটা কেমন আমি যদি আপনাদেরকে বলি, প্রথমে হচ্ছে টমেরটা এবং হচ্ছে পরে হচ্ছে জেরিটা। টম কি করবে, প্রথম হচ্ছে টম আসবে, টম আসার পর এখান থেকে যে কোনো একটা বক্স চুজ করবে। এরপর হচ্ছে অবশ্য বক্সে যে এআই এর যে ভ্যালুটা আছে ওটার মান অবশ্যই 0 থেকে আমার বড় হতে হবে। তো ওরকম একটা বক্সে চুজ করবে, এখান থেকে করার পরে সে ওখান থেকে একটা অ্যাপল নিতে পারবে। যখন একটা বক্সে একটা আপেল নেওয়া হবে তখন হচ্ছে আমার ওই বক্সে ওই আপেলটা মানটা আমার রিডিউস হবে। তার মানে হচ্ছে আগে এখানে যদি আমার 6টা আপেল থাকতো, এখন থাকবে হচ্ছে এখানে মাত্র 5টা আপেল। তো এরপরে জেরি আসবে, জেরি আসার পর হচ্ছে সেম কাজ করবে, আমাদের যে কোনো একটা বক্স চুজ করবে যেটার মান হচ্ছে অবশ্যই এআই এর মানটা অবশ্যই 0 থেকে বড়, ওরকম একটা বক্স নিবে। তারপর হচ্ছে ওখানে সে সে একটা আপেল নিবে, আপেল নেওয়ার পর হচ্ছে ওটা ওই বক্স থেকে রিডিউস করবে। তো এখন একটা কাজ হচ্ছে, প্রত্যেকবার একটা আপেল যে কোনো একটা পেয়ার চুজ করার পরে এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম যে এরিটার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা মাইনাস মিনিমাম এলিমেন্ট যদি গ্রেটার দেন কে হয় তাহলে হচ্ছে ওই প্লেয়ারটা হেরে যাবে। আবার আরেকটা প্লেয়ার কখন হারবে, যখন দেখবে তার কাছে কোনো বক্সই নেই। যেমন এখানে সবগুলো আপেল, যদি এখানে সবগুলো আপেল আগে নেওয়া হয়ে গেছে, এটারও সব আপেল আগে নেওয়া হয়ে গেছে, এটারও সব আপেল আগে নেওয়া হয়ে গেছে, তখন কি হবে, তখন হচ্ছে সে কোনোটা বক্স চুজ করতে পারবে না, তখন সে হেরে যাবে। তাহলে আমরা যে বুঝতে পারছি এখানে একটা প্লেয়ার হচ্ছে আমার দুইটার সময় হারবে। প্রথম হচ্ছে কখন, যখন তার কাছে কোনো চুজ করার মতো বক্স নেই। আরেকটা হচ্ছে যখন ওই অ্যারেটার মধ্যে ম্যাক্স এলিমেন্ট এবং মিড এলিমেন্টের ডিফারেন্সটা কে এর চেয়ে বেশি হবে তখন। যেমন আমি আপনাদের যদি এটা এখানে দেখাই, যেমন এই 1 এবং 4, এটা যদি আমি নিই, যে পুরোটা আমি কপি করতে হবে, এখানে দেখেন n এর মান দেওয়া আছে 2 এবং হচ্ছে এলিমেন্ট বক্স হচ্ছে আমার দুইটা, 1 এবং 4, এবং প্রত্যেকটা বক্সের মধ্যে এখানে হচ্ছে একটা আপেল, এখানে হচ্ছে 4টা আপেল। কে এর মান দেওয়া আছে হচ্ছে আমার 1। তো যেহেতু ওরা প্রথমেই বলে দিছে আমাকে টম হচ্ছে আমার সবার শুরুতে আসবে, যেহেতু টম সবার শুরুতে, টম কি করবে, টম হচ্ছে প্রথমে একটা আপেল নিবে, ধরুন 4 থেকে নিল। তাহলে আমার এটাতে কি থাকবে, আমার এটা থাকবে হচ্ছে আমার 1 আর হচ্ছে আমার 3। এখন তাদের মধ্যে ডিফারেন্সটা কত, এখানে মেন এলিমেন্ট হচ্ছে আমার 1 আর ম্যাক্স এলিমেন্ট হচ্ছে আমার 3। তাহলে আমি 3 থেকে ডিফারেন্সটা হচ্ছে 2। যদি 2 হয়, 2 এর মান কিন্তু কে হচ্ছে বড়, কে হচ্ছে বড়, যার কারণে হচ্ছে আমার এখানে টম হেরে যাবে। এই জায়গায় হচ্ছে আমার জেরি জিতে যাবে, যে আনসার হচ্ছে আমার জেরি। আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই, এখানে দেখেন ম্যাক্স এলিমেন্ট এবং মিন এলিমেন্ট ওই দুটার ডিফারেন্সটা যদি প্রথম বারে, তো টম যদি ফার্স্ট বারে যদি এটা ওভারকাম করে ফেলতে পারে, তাহলে হচ্ছে নেক্সট যতগুলা ওরা রাউন্ড খেলতে পারবে, ওখানে টম এবং জেরি কাউকে আর ওটা নিয়ে চিন্তা করতে হবে না। যেমন হচ্ছে কি আমি আপনাদেরকে বলি, যেমন 1 আর 4, প্রথমবার আমি কি করবে, প্রথমবার হচ্ছে আমার টম আসে 1 কমাবে, তা টম প্রথমবার চাইবে কি যাতে আমার ডিফারেন্সটা, এই যে ডিফারেন্স যেটা আছে দুইটা ম্যাক্স এবং মিনের, ওটা আমার যত কমানো যায়, কমাইতে হলে কিভাবে, আমরা ম্যাক্স এলিমেন্ট থেকে কমাবো। তাহলে আমি যদি এখানে, সরি, আমি যদি এখানে 1 এবং 3 দিই, অর্থাৎ টম যদি এই 4 থেকে একটা নিয়ে নেয় তাহলে হচ্ছে 1 এবং 3, মানে প্রথম বক্সে একটা, দ্বিতীয় বক্সে 3টা আপেল থাকবে। তখন কি হতে পারে, তাদের ডিফারেন্সটা হবে হচ্ছে আমার 2। এখানে কে এর মান 1 থাকার কারণ হয় না, যদি আমার কে এর মান এখানে 2 থাকতো তাহলে কিন্তু ইজিলি হয়ে যেত।
এখন জেরি এসে কি করবে, জেরি এসে দেখবে এখানে 1 এবং এখানে 3। তো জেরি চাইলে হচ্ছে কি, জেরি যদি এখানে 1 নেয় তাহলে ডিফারেন্সটা তখন হয়ে যাবে হচ্ছে 3, তখন কিন্তু জেরি হেরে যাবে। তো জেরি তো চাইবে না এখন হারার জন্য, জেরি কি করবে, জেরি 3 থেকে নিবে, 3 থেকে নিলে এখানে থাকবে হচ্ছে 1 2, তখন আবার ডিফারেন্সটা দেখেন 1, মানে যত আমি বড় থেকে নিব তত হচ্ছে আমার ডিফারেন্সটা কমতে থাকবে। তার মানে আমি প্রথমবারে যদি এটা ওভারকাম করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমার কোনো সমস্যা নেই, আর পরবর্তীতে যতগুলোই আসুক আমার ওটা আর কোনো প্রবলেম করবে না। তখন তখন জাস্ট আমার একটা টেস্ট কেস নিয়ে দেখলেই হবে যে কোনো কোনো একটা বক্সে জাস্ট এমটি এমটি বক্স কি সবগুলো এমটি কিনা, তখন যদি এমটি হয় তখন আমি প্লেয়ারটিকে হারাই দিই, জাস্ট এটাই। তো আমি যদি আপনাদেরকে কোডে বুঝাই এটা আরো সিম্পল হবে আপনাদের জন্য। প্রথমে দেখেন, প্রথম আমি কি করছি, আমি এন এবং কে ইনপুট নিয়েছি, তারপর হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং অ্যারেটা ইনপুট নিলাম, এরপর আমি অ্যারেটাকে শর্ট করে ফেলছি। তারপর আমি কি করছি, তারপর হচ্ছে আমি এই যেটা করছি দেখেন, প্রথমবার অপারেশন শুরুর আগে কিন্তু আমার একটা কথা আছে যে প্রথমবারে কিন্তু টম এই যে ইফ আফটার দ্য মুভ, তার মানে টম প্রথমবার, তো টম অবশ্যই প্রথমবার শুরু হবে, তা টম করার পরে হচ্ছে আমার ফার্স্ট এটা চেক করতে হবে। তো আমি তখন কি করবো দেখেন, প্রথমবার হচ্ছে আমি ম্যাক্স এলিমেন্ট থেকে এক এক কমাই দিচ্ছি। তার মানে হচ্ছে আমার এটা যদি এমন থাকে, ধরেন 1 আছে, 2 আছে, আমার 5 আছে, আবার হচ্ছে মনে করেন এখানে 5 আছে, তাহলে হচ্ছে কথা থাকলো আমার 5 এবং 1 এর ডিস্টেন্স হচ্ছে কত, 4 না? আমি তো শর্ট করছি, এটা শর্ট করার পর হচ্ছে প্রথমে আমি কি করছি এখানে এখানে হচ্ছে আমি এক কমা দিছি নেক্সটটা, তাহলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আমার এরকম, এই যে এইটার পরে শর্ট করার পর হচ্ছে আমি সবচেয়ে ম্যাক্সটা থেকে হচ্ছে আমি এক কমা দিছি। এখন দেখেন আমি চেক করতে হবে এখানে, কারণ হচ্ছে আমার যদি এরকম এটা দেওয়া থাকতো যে আমার 1 2 5 5, মানে ম্যাক্স আমার ম্যাক্স ম্যাক্স লিমিট দুইটা আছে, তখন আমি তো একটা থেকে কমেছি, টম তো জাস্ট একটা থেকে কমেছি। এখন আমার ডিফারেন্সটা যদি আমি আগে 4 আর 1 মাইনাস করে 3 করি তাহলে কিন্তু হবে না, কারণ আমার এখনো ডিফারেন্সটা হচ্ছে 5 - 1, তার মানে হচ্ছে কত, 4। এই জায়গায় আমাকে যেটা করতে হবে, আমাকে আবার ম্যাক্স এর লিমিটটা বের করতে হবে। ম্যাক্স এর লিমিট কিভাবে বের করছি, ম্যাক্স এ অফ এন কমা এ অফ এন মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে আমি এটা এবং হচ্ছে এটা এই দুইটার মধ্যে আমি ম্যাক্স বের করছি, কারণ এইটাই এই দুটাই মধ্যে যেটা হবে ওটাই হচ্ছে এটার মধ্যে সম্পূর্ণ ম্যাক্স। তো আমি ম্যাক্স এর লিমিট বের করার পরে ওটাকে রাখছি ম্যাক্স, এটার মধ্যে স্টোর করছি আমি ভেরিয়েবলটার মধ্যে। তারপর হচ্ছে আমি দেখছি কি ম্যাক্স মাইনাস এ অফ ওয়ান তো আমি জানি, বুঝতেছি এখানে এ অফ ওয়ান হচ্ছে এটা মানে সবচেয়ে মিনিমামটা। তো আমি এই দুইটা থেকে এটা মানে ডিস্টেন্সটা বের করছি, এদের ডিস্টেন্সটা বের করার পরে আমি যদি দেখি এটা কে হচ্ছে বড়, তার মানে প্রথমবারে জেরি পারবে না, জেরি সরি টম পারবে না। টম যদি না পারে তাহলে আমি কি করবো, জেরিকে জিতে দিতে হবে, তো আউট হচ্ছে আমার জেরি। এরপরে এরপরে কাজ কি দেখেন, আর এরপরে হচ্ছে আমার মনে করেন এটা এখন এমন আছে যে 1 2 5 4, তো আমি যদি একটু ছোট করে আপনাদেরকে বুঝাই, মনে করেন এরকম থাকবে, এটা তো 1 1, প্রথমবার হচ্ছে আমার টম আসি, টমে মনে করেন এটা নিয়ে গেল। তো এই পর্যন্ত সাকসেসফুলি নিয়ে যাওয়ার পরে এই পর্যন্ত আসার পর আমি দেখলাম কি কে এর মান হচ্ছে আমার, ঠিক আছে, কে এর মানটা হচ্ছে আমার যে ম্যাক্স আর মিন যে ডিফারেন্সটা আছে ওটা হচ্ছে আমার কে এর চেয়ে ছোট। যদি কে এর চেয়ে ছোট হয় তাহলে হচ্ছে প্রথমবার টম নিয়ে গেল এটা, দ্বিতীয়বার নিয়ে গেল এটা জেরি, তৃতীয়বার এটা টম নিবে, চতুর্থবার এটা নিবে জেরি, এরপরে এটা টম নিবে, তারপরে যখন জেরি আসবে আমার, জেরি কিন্তু আর কিছু পাবে না, তখন কি করবে সে, তখন সে হেরে যাবে। তার মানে আমার টোটালটা আমি সাম বের করে ফেলবো আগে, সাম বের করার পরে আমি যখন দেখবো ওই বাকি সামটা অড, অড মানে আছে, তখন হচ্ছে আমার টম হেরে যাবে এবং জেরি জিতে যাবে। আবার যখন এটা ইভেন থাকবে তখন হচ্ছে আমার জেরি হেরে হেরে যাবে, টম হচ্ছে আমার জিতে যাবে। কিভাবে আমি আরেকবার আপনাদেরকে দেখাই, দেখেন ধরেন আমার এটা হচ্ছে এইভাবে, প্রথমবার তো আমার টম নিয়ে গেল, এই জায়গায় হচ্ছে আমি প্রথম টমের ফার্স্ট অপারেশনটা আমি এখানেই করে ফেলছি, একটা বাদ দিয়েছি, তাহলে ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার এটা বাদ মাইনাস হয়ে গেছে, তাহলে আর থাকতেছে কটা, আর থাকতেছে এলিমেন্ট 4টা। তো আমি এটার ওইগুলোর মধ্যে যদি সাম বের করি তাহলে সামের মান আসবে হচ্ছে আমার 4। তো এটা হচ্ছে কি, এটা ইভেন। এখন দেখেন এটা টম করে ফেলছে প্রথমবার, তারপর জেরি এটা করবে, তারপর এটা টম করবে, তারপর এটা এটা জেরি করবে, তারপর এটা টম করবে, তখন আর জেরির কিছু নাই, সে এখানে কিছু করতে পারে না, জেরি মানে হেরে গেছে। তখন দেখেন তার মানে যখন ইভেন আসবে আমার, যখন ইভেন আসবে তখন হচ্ছে আমার জেরি হেরে যাবে, টম জিতে যাবে, আর যখন অড আসবে তখন হচ্ছে আমার টম হেরে যাবে, জেরি জিতে যাবে। তো আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পারছেন এবং সলিউশনটা বুঝতে পারছেন। আমি ইনশাল্লাহ সলিউশনটার পিকআপ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।